আমরা এখন আছি সাউথ গোয়ার এক বিখ্যাত বিচ যেটার নাম পালোলেম। ওয়েলকাম টু ইনবর্ন ট্রাভেলার্স। আমরা নিয়ে এসেছি গোয়া সিরিজের নবম পর্ব। এত কাছ থেকে এত ঈগল কখনো দেখিনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই পর্বে সাউথ গোয়ার অনেক কিছু জায়গা আপনাদের দেখাবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। গুড মর্নিং। আজকের তারিখটা হচ্ছে 19 তারিখ, আর আমরা এখন আছি সাউথ গোয়ার এক বিখ্যাত বিচ যেটার নাম পালোলেম। একটা পাহাড় ঠিক তার উল্টো দিকেই আছে পাটনেম বিচ। তো আমরা এই পাটনেমে রয়েছি, ওখান থেকে মাত্র ওই 2 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে এই পালোলেম বিচে। আমরা এখন এই পালোলেম বিচে আছি। তো নর্থ গোয়ার বিচগুলোর থেকে এই সাউথ গোয়ার কালকে পাটনেমটাও রাতের বেলা অতটা বুঝতে পারিনি, দেখেছিলাম। আর এখন এই পালোলেম বিচটাও দেখলাম। মানে নর্থ গোয়ার বিচ থেকে সাউথ গোয়ার বিচগুলো সম্পূর্ণ আলাদা। মানে একটা মানে ফাঁকা, অতটা ক্রাউড নয়, খুব সুন্দর লাগবে এখানে। আর জলটাও যথেষ্ট স্বচ্ছ, মানে হালকা সবুজ নীল এরকম জলের কালার। ভিডিওতে আপনাদের দেখাবো। চলুন পালোলেম বিচটা এটা ভালো করে ঘুরে দেখি। আর এই পালোলেম বিচের মধ্যেও বেশ কিছু ভালো ভালো রিসর্ট আছে, মানে বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে রিসর্টগুলো। নর্মালি যেরকম বিচের পাশে যে রিসর্ট থাকে সেরকমই রিসর্টগুলো আছে। তো ওই রিসর্টগুলো আপনাদের ভিডিওতে আমরা দেখিয়ে দিচ্ছি। তাহলে একবার পালোলেম বিচটা ঘুরে দেখে নিই। আর ওই যে দেখতে পাচ্ছেন এগুলো মানে বোটগুলো যে সামনে আছে, আর এই বোটের পিছনে সমস্ত রিসর্টগুলো আছে। একদম ওই মাথা থেকে, ওখান থেকে একদম শুরু করে পুরো এই অবধি একদম রিসর্ট আছে। পালোলেম বিচ থেকে আমরা এখন একটা ব্যাকওয়াটার বোট রাইডে যাচ্ছি। তো 1200 টাকা চেয়েছিল, সেটাকে 1000 টাকায় রাজি হয়েছে। তো ওই ব্যাকওয়াটার বোট রাইডে ভেতরে ম্যানগ্রোভ অরণ্য আছে, ওই ম্যানগ্রোভ অরণ্য ঘুরে দেখাবে। আর তার সাথে এখানে বার্ড মানে প্রচুর পরিমাণে পাখি আছে, সেই পাখি দেখাবে। এছাড়া এখানে নাকি অনেক ঈগল আছে, তো সেই ঈগলগুলো দেখাবে। আমরা এখন ওই বোটের দিকেই যাচ্ছি। তো চলুন বোট রাইডটা কেমন হয় না কি হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আমরা প্রায় চলে এসেছি বোটের কাছে। এই দেখুন, सब क्रैब है। ये देख आगे अंदर जाए तो सब क्रैप है। लाल लाल वाला पानी का ऊपर हाँ सब क्रैप है। अच्छा, देखता है? हाँ हाँ, ये लाल वाला पूरा। अच्छा, ये जो सब भाग रहा है ये सब क्रैब है ना? हाँ हाँ हाँ, এই দেখুন এই লাল লাল যেগুলো আছে এগুলো হচ্ছে সব কাঁকড়া। এই দেখুন ভর্তি কাঁকড়া। এখানে বোধহয় বাইরে ছিল, আমাদের দেখে সব হুড়মুড়িয়ে মাটির নিচে চলে যাচ্ছে। ওই যে বোট দাঁড়িয়ে আছে, আমরা ওই বোটে যাব। একটা দারুণ অ্যাডভেঞ্চার হতে চলেছে। এই ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে আমরা আমাদের বোট রাইড শুরু করলাম। বেশ ভালো লাগছে এই বোট রাইডের শুরুটা।
চারিদিক পুরো নিস্তব্ধ, শুধু জল আর পাখির আওয়াজ। সামনে একটা অসাধারণ জিনিস আছে, যেটা এবার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এত কাছ থেকে এত ঈগল কখনো দেখিনি। ওই যে দেখুন, ওগুলো সব ঈগল পাখি, এক ঝাঁক ঈগল। ব্যালেন্সিং রক, মানে একটা বড় পাথরের ওপর আর একটা ছোট পাথর কিভাবে ব্যালেন্স করে আছে। যেমনটা দেখা যাচ্ছে, বোটের চালক আগে থেকেই মাংসের ছাট সঙ্গে রেখে দেয়, আর জলে ওই মাংসের ছাট ছুঁড়ে ফেলে দিলেই ঈগলগুলো গাছ থেকে ছুটে আসে ওই মাংসের ছাট খেতে। एक से सामने है, ऐसा पूरा जितना लगता है। দুটো দু কালার, এইটা সাদা ওইটা ব্রাউন। ये ये सब ईगल ही है ना? ईगल है, ईगल है। वो सील लगा है। সাউথ গোয়াতে যদি আসেন আর এই পালোলেম বিচে যদি আসেন, তাহলে এই ব্যাক ওয়াটার রাইডটা একদম মিস করবেন না। একটা অসাধারণ অ্যাডভেঞ্চার হলো আর অসাধারণ অভিজ্ঞতা। মানে শুধু ঈগল দেখা বলে না, এই ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে এই যে প্রায় 1 ঘন্টার বোট রাইড, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। তো যেরকম নিস্তব্ধতা, এছাড়া ঈগল পাখি, অন্যান্য আরও অনেক পাখি ছিল, পাখি সম্পর্কে অতটা তো আইডিয়া নেই। তো যদি এদিকে আসেন তো অবশ্যই এই ম্যানগ্রোভ অরণ্যে এই বোট রাইডটা করবেন। এছাড়াও আরেকটা জিনিস বলে রাখি, এই বিচে বোটের ব্যবস্থা আছে। বোটে করে মানে পার পার্সন 1000 টাকা করে নেয়। বোটে করে আপনাদের মাঙ্কি আইল্যান্ড, বাটারফ্লাই বিচ, এছাড়াও বেশ কিছুটা দূরে সমুদ্রে নিয়ে গেলে ডলফিন পাওয়া যায়। তো ওই ডলফিন আরও বেশ কিছু জায়গা ওরা ঘুরে দেখাবে। 1000 টাকা পার পার্সন। তবে যদি ডলফিন দেখতে চান, আমরা ব্যাকওয়াটারে যেনার সাথে গেছিলাম, উনি বললেন যদি ডলফিন দেখতে চান তাহলে অনেকটা সকালে যেতে হবে, মানে 7টা-8টার মধ্যে। একটু বেলা করে গেলে ডলফিনটা নাও দেখতে পারে। সারাটা সকাল ঘুরে বেড়ানোর পরে আমরা চলে গেছিলাম গোয়ার লোকাল থালি খেতে। নিয়েছিলাম একটা চিংড়ি থালি আর একটা কাঁকড়া থালি, সঙ্গে ছিল লস্যি আর ভার্জিন মোহিত। সব মিলিয়ে বিল হয়েছিল 1060 টাকা। এই যে আপনারা আমার যে থালিটি দেখছেন চিংড়ি থালি, এতে প্রথমে আছে চিংড়ি মাছ ভাজা, তারপরে আছে কোকাম, এটা ডাইজেস্টিভের একটা ড্রিঙ্ক, তারপরে আছে বাংরি ফিশ কারি, তারপর ঝিনুকের কারি, এইটা হচ্ছে আলুর সবজি, তারপর কুচো চিংড়ির কারি, ভাত আছে আর স্যালাড আছে। দুপুরে গোয়ার স্পেশাল থালি, চিংড়ি মাছের স্পেশাল থালি আর কাঁকড়ার স্পেশাল থালি, এই দিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করে এখন সোজা এসে পৌঁছেছি সাউথ গোয়ার আরেক বিচ, যেটা হচ্ছে রাজবাগ বিচ। এই বিচটায় লোকজন বলতে গেলে একদমই নেই, মানে একদমই ফাঁকা। আমার সামনে বোধহয় অনেক দূরে একজন লোক হেঁটে আসছে, আর পিছন দিকে ওই যে দেখতে পাচ্ছেন কয়েকটা লোক আছে পিছন দিকে, ওই যে লোক। এছাড়া পুরো বিচটা পুরো ফাঁকা। ও পালোলেম বিচ থেকে মোটামুটি 2.5-3 কিলোমিটারের মধ্যে এই বিচটা আছে। তো অসাধারণ একটা বিচ, সুন্দর জায়গা, একদম টিপিক্যাল সাউথ গোয়ায় যেরকম
বীজগুলো সকাল থেকে দেখছিলাম, একদম সেরকম, মানে একটা পুরোপুরি নির্জনতা আছে। খুব ভালো লাগবে, সুন্দর লাগবে, ঘুরে দেখে যেতে পারে। সাউথ গোয়ায় আসলে আপনাদের মানে যে সমস্ত পয়েন্টগুলো আপনারা দেখবেন বা ঘুরবেন, তার মধ্যে এই রাজবাগ বীজটাকে অবশ্যই রাখবেন। এখন দাঁড়িয়ে আছি ঠিক গলগিবাগ বিচে, মানে সাউথ গোয়ার আরও একটা নির্জন বিচ গলগিবাগ বিচ। এই বিচের আর একটা বিশেষত্ব হলো, এই যে আমার পেছনে দেখছেন, এখানে সব কচ্ছপের ডিম পাড়া আছে। মানে এই গলগিবাগ বিচ আর ঠিক তার সামনে ওই দিকটাতে ওই দিকটাতে আছে হচ্ছে টার্টেল বিচ। এই দুটো জায়গাতে প্রচুর পরিমাণের কচ্ছপ আসে এবং বর্ষাকালে বিশেষত এসে ডিম পাড়ে। সূর্যাস্ত দেখতে দেখতে গলগিবাগ বিচে এক অসাধারণ বিকেল কাটিয়েছিলাম, তারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কচ্ছপগুলো মেনলি রাতের দিকেই আসে। একটা লোকাল দাদার সাথে কথা বলে যা জানতে পারলাম, কচ্ছপগুলো মেনলি রাতের বেলাতেই আসে। রাতে কখন আসে কি আসে তার কোনো ঠিক নেই, আসে ডিম পাড়ে, পেড়ে আবার চলে যায়। আর ফরেস্ট ডিপার্টমেন্ট সেই ডিমগুলোকে প্রিজার্ভ করে এবং ওগুলো বড় হলে পরে সেগুলোকে আবার সমুদ্রের জলে ছেড়ে দেয়। সামনেই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসও আছে, আমার ঠিক পেছনটাতে ওইখানে রেস্কিউ গার্ড আছে, আর ঠিক তার পাশটাতে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। এই আমাদের রিসর্ট কিউবা। আমাদের এই রিসর্ট আমাদের সাউথ গোয়ার ট্যুরটাকে আরও সুন্দর করে দিয়েছিল। এর বুকিং ডিটেলস আমাদের আগের ভিডিওতে ডেসক্রিপশানে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী পর্বে।